ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকে আমি তোমাদের এইচসিএফ এলসিএম এর প্রিভিয়াস আরআরবি যে সমস্ত কোয়েশ্চেন এসেছিল তো সেগুলোর মধ্যে কিছু অঙ্ক আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখা যাক কি বলেছে এখানে। দ্য এইচসিএফ অ্যান্ড দ্য এলসিএম, আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে নিই, এই কালার ব্ল্যাক করে নিই। হ্যাঁ, the HCF and the LCM of two numbers are 57 and 114. If one of the number is 9 by 2 times of the other, তার মানে একটি ভদ্রলোককে যদি 2x ধরি তাহলে অন্যজন কি হবে 9 বাই 2 ইন্টু 2x। তোমরা x ধরে অন্যটা 9 বাই 2x করবে না, তার থেকে কি করে নেবে, এটাকে 2x ধরে নেবে, তাহলে পরেরটা কি হয়ে যাবে দেখো 9x। এবার আমরা জানি কি প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটি সংখ্যার গুণফল সমান সমান তাহাদের গসাগু ইন্টু লসাগু। তাহলে এবার দুটো সংখ্যা আমি পেয়ে গেছি, কি কি না 2x ইন্টু 9x, আর এইচসিএফ কি বলেছে দেখো 57, আর এলসিএম কি বলেছে আমার 114। তো এই 2 দিয়ে কাটা দিয়ে দিই, 57 হবে, তাহলে 9x স্কোয়ার হচ্ছে 57 এর স্কোয়ার, স্কোয়ার রুট করে দিলে হয়ে যাবে 3x হচ্ছে 57। আমার দরকার বড় সংখ্যা, দ্যাট ইজ 9x, তাহলে কি করে দেবো 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে 57 ইন্টু 3, 3 7 21, ইউনিট ডিজিট 1। দেখো এখানে লাস্টের সবকটার মধ্যে শুধু এটারই অ্যান্সার মানে ইউনিট ডিজিট 1 আছে, তাহলে আমার উত্তর কোনটা 171। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলছে, দ্য এলসিএম অফ 27, 48, 276 এন্ড 368 ইজ এত, এইগুলো। তো এই চারটে সংখ্যার মধ্যে এবিসিডি সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যার হচ্ছে এই চারটে সংখ্যার এলসিএম। তার মানে এই 27, 48, 276 এন্ড 368 দিয়ে যেটা এলসিএম হবে প্রত্যেক কটাকে ভাগ করা যাবে। তার মানে ধরো আমি কোনো সংখ্যাকে 27 দিয়ে ভাগ করতে পারি, মানে আমি 27 এর একখানা ফ্যাক্টর হচ্ছে 9, সেই 9 দিয়ে আমি সবাইকে ভাগ করতে পারি। তো দেখো এবার দেখা যাক এরম ভাবে এলিমিনেট করে করে কিছু আমি বার করে দেবো। তো দেখো এখানে 9 আর 9 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম তোমাদের জানার কথা, নাহলে আমি বলে দিচ্ছি। 9 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে এদের সাম, দ্যাট ইজ 9 প্লাস 8 প্লাস 5 প্লাস 5 কত হবে, 5 5 10 18, 18 আর 9 27, সরি 27। এই 27কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে পুরো ডিজিটটাকে পুরো সংখ্যাটাকেই 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, 7 আর 2 9, 9 9 এটাও 9 দিয়ে ভাগ যাবে, 6 আর 3 9, 9 9 এটাও ভাগ যাবে, এই 9 কেটে চলে গেল, এগুলো তো ভাগ যাবেই, 8 8 16। তার মানে এই অপশনটা হচ্ছে না। এবার বাকি থাকে তিনটে অপশন। এবার দেখো 48 রয়েছে, তো 48 মানে 48 কে 4 দিয়ে ডিভাইড হয়, তার মানে এই তিনটে সংখ্যার মধ্যেও এগুলোর মধ্যেও 4 দিয়ে ডিভাইড হবে। এবার 4 দিয়ে ডিভাইড হওয়ার নিয়ম কি, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড হতে হবে। তাই দেখো 55 কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এই অপশন হলো না। 27 কে 4 দিয়ে ডিভাইড হয় না, তাহলে এই অপশন হলো না। 36 কে 4 দিয়ে যায়, তার মানে আমার উত্তর কত হবে B7। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। দ্য এলসিএম অফ, একই অঙ্ক নাকি না, দ্য এলসিএম অফ 24, 38, 336, 152। ঠিক আছে, এটার দেখা যাক। আচ্ছা 4 দিয়ে, তাহলে দেখো এখানে 24 মানে সংখ্যাটাকে 4 দিয়ে ডিভাইড হবে। তো দেখা যাক 53 কে 4 দিয়ে ভাগ যায় না, 62 কে 4 দিয়ে ভাগ যায় না, 10 কে 4 দিয়ে ভাগ যায় না, 84 কে 4 দিয়ে ভাগ যায়, তার মানে আমার অপশন কোনটা হয়ে গেল, এ অপশন। তার মানে দেখতে পাওয়া যাচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটাতে আমাকে বড় করে করতেই হচ্ছে না। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বারস আর 150 এন্ড 5 রেসপেক্টিভলি। তাহলে এলসিএম কত বলছে আমার 150, এইচসিএফ বলছে 5, একটা সংখ্যা বলছে 30, অন্যটা কি আমি এক্ষুনি শিখিয়েছি কি না প্রোডাক্ট অফ টু নাম্বারস সমান সমান তাহাদের এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে কি করলাম, এলসিএম ইন্টু এইচসিএফ সমান সমান একটা সংখ্যা 30, অন্যটা জানি না। চলো এবার কাটাকুটি করে নাও, কাটাকুটিটা না খুব ভালো করে করতে হবে জানো তো। 5 5 এ 25, তাহলে কত হবে 25 কোথায়, ডি অপশন। ওকে, চলো নেক্সট অঙ্ক।
LCM and HCF of two numbers are 192 and 32 respectively. If one of the number is 64, then find the other number. সেম অঙ্ক, একটু পজ করে পারলে করে নেওয়ার চেষ্টা করো, না পারলে ভিডিওটা পুরো দেখে নাও। তাহলে দেখো LCM 192 আর HCF 32, একটা 64, অন্যটা জানি না। 2 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 1 6 দুগুণে 12, তাহলে কত হলো 96। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। The sirens of the three companies sound together initially, ঠিক আছে, এটা মাথায় রেখে দেবে, together initially মানে একবার বাজলো, and then continue to sound at interval 12 মিনিট, 60 মিনিট, 16 মিনিট and 20 minutes respectively। এই টাইপের অঙ্কগুলো, স্টেপ ফেলছে, আবার তারা কখন একসাথে স্টেপ ফেলবে, টার্মিনাল থেকে বাস ছাড়ছে বা ডিপোর থেকে বাস ছাড়ছে, আবার কখন তারা একসাথে ছাড়বে, মানে অবশ্যই তাদের এলসিএম। তাহলে এখানে কি কি সংখ্যা দিয়েছে, 12, 20 and 16। তো 4 দিয়ে যায়, 4 3 12, 4 5 20, 4 4 16, আর যায় না, 4 5 4 5 20, 4 3 12, 240। তা এগুলোর ইউনিট কি, মিনিট, তাহলে এটাও কি হবে, মিনিটস। তাহলে সাইরেন গুলো, আবার সাইরেনই বলেছিল তো, হ্যাঁ সাইরেন, সাইরেন গুলো কতক্ষণ পর পর বাজবে না, 240 মিনিটস পর পর তারা বাজবে। চেয়েছে কি, ওভার আ পিরিয়ড অফ 16 আওয়ার্স অ্যান্ড 12 মিনিটস from the from the time they first sound together, how many times will they sound simultaneously। বলছে এই 16 ঘন্টা 12 মিনিটের মধ্যে তারা কতবার টোটাল একসাথে বাজবে। তাহলে তারা কবার বাজছে, মানে কখন একসাথে করে বাজছে, 240 মিনিটস পর পর একবার করে বাজছে। ধরো তোমার এই অঙ্কটা আমি একটু উদাহরণ দিই, ধরো এইটা বেরোলো 2 মিনিট পর পর বাজছে, আমি বললাম টোটাল 10 মিনিটসে টোটাল কবার বাজবে, কি করব, 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে দেখো কতবার হয়ে গেল, 5 টাইমস। এবার ধরো 11 বললো, টোটাল 11 মিনিটসে কবার বাজবে, 2 মিনিট পর পর বাজছে, তাহলে 11/2 করে দিলাম, 5 পয়েন্ট সামথিং আসছে, তাহলে 5বার বাজছে, পরের বার আর বাজতে পারছে না, তাহলে আমার উত্তর কত হবে, 5। তাহলে সেরম ভাবে এখানে কি আছে, এখানে টোটালটাকে তাহলে এটা মিনিটে কনভার্ট করব, 16 ঘন্টায় 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 16 ঘন্টা মানে 16 × 60 মিনিটস, তাহলে এটাকে কত দিয়ে ডিভাইড করব, 240। এটাকে নিচে রেখে দিই আর পাশেরটাকে রেখে দিই, এটা তো পুরোটা কাটাকুটি যাবে না, এটা চলে যাবে, তাহলে কি হলো, 4 প্লাস সামথিং, এটা কত করেই দিই। তাহলে আমাকে দেখছি আমি কি 4বার হচ্ছে পুরো বাজছে, তাহলে আমার উত্তর কি 4 হবে না, যেটা মার্ক করতে বলেছিলাম, টুগেদার ইনিশিয়ালি, প্রথমে তারা একসাথে বেজে শুরু করেছিল, যদি না বলে যে প্রথমের যেটা বেজেছিল সেটা বাদ দিয়ে দাও, তাহলে আমার উত্তর হবে ভাগফল যেটা আসবে তার সাথে 1 অ্যাড করে নাও, এটা কি প্রথমবার যেবার বেজেছিল, তাহলে আমার উত্তর অ্যাকচুয়ালি কত হবে, 5 টাইমস, মাথায় থাকবে। তাহলে এখানে উত্তর কোনটা হলো, 5 টাইমস। যদি আমাকে বলতো যে এই প্রথমে যেটা বেজেছে সেটা ভুলে যাও, সেটা বাদ দিয়ে বলো কবার বাজবে, তাহলে আমার এই ভাগফলটাই উত্তর হবে, তাহলে একটা হচ্ছে ম্যান্ডেটরিলি প্লাস করতে হবে। ওকে, নেক্সট, এটাও সেম অঙ্ক, 5 bells toll together initially and then continue to toll at time intervals of 4, 8, 12, 16 and 20 seconds respectively. If they start tolling simultaneously at 12 p.m, then find how many times they will toll together between 12 p.m to 3 p.m। ঠিক আছে, এটা চেষ্টা করে নিও। তাহলে নাম্বার কি, 4, 8, 12, 16, 20। দেখো 16-র মধ্যে 4 আছে, 8 আছে, তাহলে এই 4 8 নিয়ে ক্যারি করার দরকার নেই, তাহলে 12, 16, 20, এই তিনটের এলসিএম করলেই হয়ে যাবে। দেখে নিই তো, এখানেও দেখো 12, 20, 16 ছিল, তার এলসিএম কত দেখতে পেয়ে গেছিলাম, 240। তাহলে এদেরও এলসিএম কত হয়ে যাবে আমার, 240। এখানে কি আছে দেখো, ইউনিট সেকেন্ড, তাহলে এটারও আমার কি হয়ে যাবে, এলসিএম 240 সেকেন্ডস। এবার দেখো বলছে 12টা থেকে 3টের মধ্যে, 12টা থেকে 3টের মধ্যে, দ্যাট ইজ ক ঘন্টা, 3 ঘন্টা, তাকে 60 দিয়ে ইন্টু করলে মিনিট, তাকে আরেকবার 60 দিয়ে ইন্টু করলে সেকেন্ড, তাহলে 240 সেকেন্ড অন্তর অন্তর বাজছে,
কাটি কাটি 6 4 যা 24, 4 3 যা 60, তাহলে কত হচ্ছে 45। এবার দেখো 5 bells toll together initially মানে প্রথমে একবার বেজে নিয়েছে, তাহলে আলটিমেটলি টোটাল কবার বাজবে 45 প্লাস 1 দ্যাট ইজ 46, তার মানে আমার অ্যান্সার কত হবে 46। ঠিক আছে, নেক্সট, the LCM of two numbers is 7 times of their HCF। আচ্ছা ভালো কথা, if the product of two numbers HCF, এটাও সোজা অঙ্ক, HCF কে x ধরে নাও, তাহলে LCM হবে হচ্ছে 7x। তাহলে আমায় কি বলেছে, প্রোডাক্ট মানে হচ্ছে LCM ইন্টু HCF, এটা বলেছে 448, 7 দিয়ে কাটি 6 7 6 42, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 64, এক্স হচ্ছে 8, চেয়েছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন, ফাইন্ড দ্য কি চেয়েছে, ডিফারেন্স বিটুইন, তো ডিফারেন্স আমার বিটুইন এলসিএম এন্ড এইচসিএফ, তো এইচসিএফ দেখো এক্স ছিল, এলসিএম 7x, তাহলে এদের বিয়োগফল কত হবে 6x, তাহলে এক্স পেয়ে গেছি 8, তাহলে 6x আমার কত হবে 6 ইন্টু 8 দ্যাট ইজ 48, তাহলে আমার উত্তর কোনটা এ। The greatest common divisor GCD মানে HCF and least common multiple LCM of two numbers are 12 and 480, তাহলে লিখে নি HCF বলেছে হচ্ছে 12, LCM বলেছে 480 and the numbers are in the ratio 5:8। আচ্ছা, find the difference between the two number, চলো করে ফেলো, 5:8 মানে 5x ধরে নিলাম আর একটা 8x, এটাই হচ্ছে 12 ইন্টু 480, চলো কাটাকুটি করি এবার, 8 60 5 12 যা 60, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 12 এর স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে পেয়ে গেলাম আমি 12। এবার চেয়েছে কি দেখো ফাইন্ড দ্য ডিফারেন্স, তো আমার নাম্বার দুটো কি কি ছিল 5x আর 8x, তাহলে এদের মাইনাস করলে আমার ডিফারেন্সটা কি আসবে 3x, তাহলে x 12 পেয়ে গেলে 3x কত 36। The ratio between HCF and LCM of two numbers is 62 and 217 is 1:14, তাহলে দুটো নাম্বার দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 62 আর একটা হচ্ছে 217, তাদের রেশিও, তাদের HCF আর LCM এর রেশিও, HCF is to LCM রেশিও বলেছে 1:14, চেয়েছে এলসিএম, যখন সংখ্যাটাই দিয়ে দিয়েছে তখন আমি এই রেশিও নিয়ে করব কি, দেখিনি 62 মানে 31 ইন্টু 2 আর 217 মানে 31 ইন্টু 7, চেয়েছে এলসিএম, তাহলে দেখো এর মধ্যে 31 যাচ্ছে, 2 ও নিলাম 7 ও নিয়ে নিলাম, তাহলে 31 7 2 যা 14, 4 ইন্টু 1 করলে ইউনিট ডিজিট কত আসে 4, বাদিকে যা আসবে আসবে, দেখো এখানে অপশানে ইউনিট ডিজিট আমার একটাই 4, তাহলে এটা হচ্ছে উত্তর। ওকে, a milkman has 80 liters of milk in one container and 68 liters of milk in another container. Find the maximum capacity of a container which can measure milk of either container exact number of times। মানে কি, ধরো এই একখানা 80 লিটারের একটা ড্রাম আছে আর এই একটা 68 লিটারের একটা ড্রাম আছে, তো বলছে এরকম একটা কন্টেনার বার করো, যেই কন্টেনার দিয়ে আমি এই 80 লিটারটাকেও আর এখানে 68 লিটারটাকেও এক্স্যাক্ট মেজারমেন্ট করতে পারি, মানে এই 80 লিটারটা এটাতে পুরো ভর্তি করে আমি বের করে দিতে পারি যাতে কিছু অবশিষ্ট না থাকে। তাহলে কি করব, এটা এমন একটা সংখ্যা হতে হবে যে কিনা 80 কেও ডিভাইড করতে পারে আবার 68 কেও ডিভাইড করতে পারবে, তাহলে কি হবে 80 থেকে এটা যতবার যাবে করলে কোনো লিকুইডই থাকবে না, কোনো মিল্ক থাকবে না, এটাও থাকবে না, তাহলে এটা কি হবে, কি করে বার করব, HCF দ্যাট ইজ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে 80-র ফ্যাক্টরগুলোর মধ্যে আর 68-এর ফ্যাক্টরের মধ্যে সব থেকে বড় যে ফ্যাক্টরটা হবে সেটাই হবে আমার কন্টেনারের মেজারমেন্ট। ঠিক আছে, তাহলে 80 কে ভাঙি 4 ইন্টু 20, তাই তো, 4 মানে 2 স্কোয়ার, 20 মানে 2 স্কোয়ার ইন্টু 5,
68 টু স্কোয়ার ইন্টু 17, তাহলে আমার দেখো কোনটা কমন যাচ্ছে, টু স্কোয়ার আর টু স্কোয়ার, তাহলে এই সিএফ কত হয়ে গেল আমার 4, তার মানে 4 লিটারের কন্টেনার দরকার, তাহলে এইটার মেজারমেন্ট কত হতে হবে 4 লিটার। মাথায় রাখবে যদি চায় যে টোটাল কটা কন্টেনার এরকম ছোট লাগবে, তাহলে আমার উত্তর কি হবে, যদি চায় এই কন্টেনারের মেজারমেন্ট, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যদি ক্যাপাসিটি চায় তাহলে আমার উত্তর হবে এইচসিএফ। আর যদি চায় নাম্বার অফ কন্টেনার, যদি চায় নাম্বার অফ কন্টেনার, তাহলে আমার কি উত্তর হবে, তাহলে উত্তর হবে 80-কে 4 দিয়ে ভাগ করব, দ্যাট ইজ 20খানা কন্টেনার লাগবে, আর 68-কে 4 দিয়ে ভাগ করব, দ্যাট ইজ 17খানা কন্টেনার লাগবে, তাহলে টোটাল কটা আমার কন্টেনার লাগবে 37। নাম্বার অফ কন্টেনার চাইলে এরকম ভাবে করব, আর যদি কন্টেনারের মেজারমেন্ট চাই তাহলে আমার কোনটা উত্তর হবে, জাস্ট এইচসিএফ। ওকে, নেক্সট। এলসিএম 27 আর এন এর 54, এইচসিএফ 27 আর এন এর 9, দেন দ্য ভ্যালু অফ এন ইজ। এখানেও দেখো 27 একটা সংখ্যা আর একটা এন বলে দিয়েছে, এইচসিএফ বলেছে 9, এলসিএম বলেছে 54। আশা করি এরপরে পারবে। 9 3 7, 27 আর 3 18 54, তাহলে এন হচ্ছে কত 18। চলো 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 নেক্সট অঙ্ক। অঙ্ক আসবে আর তাড়াতাড়ি করে ফেলবে, বেশি সময় দেবে না। The LCM of two numbers is 84. খুব ভালো কথা। If the numbers are in the ratio 2:3, then the sum of the number. তাহলে কি বলছে দেখো, একটা 2x তো আরেকটা 3x, আচ্ছা একটা 2x তো আরেকটা হচ্ছে 3x। তো এই যখনই রেশিও বলে দেবে সেখান থেকে এলসিএম হচ্ছে সংখ্যাগুলোর এলসিএম, 3 আর 2 এর এলসিএম 6, আর এখানে দেখো এক্স আর এক্স, তাহলে হাইয়েস্ট পাওয়ার এক্সই আছে, তাহলে এখানে এক্স। এটা আমার স্টুডেন্টরা অনেক সময় এলসিএমটা 6x² করে ফেলতো, হবে না, কারণ দেখো এখানেও এক্স এর সিঙ্গেল পাওয়ার, এখানেও এক্স এর পাওয়ার 1, তাহলে এলসিএম কত হয়ে যাবে 6x। তাহলে দেখো 6x এটাই বলে দিয়েছে আমায় 84, তাহলে 1 কত 14, তাহলে আমায় চেয়েছে দেন সাম অফ দ্য নাম্বার, সংখ্যা দুটো আমার কি কি ছিল 2x আর 3x, তাহলে সাম কত হয়ে যাবে 5x, তাহলে 5x কত 5 ইন্টু 14, দ্যাট ইজ 70। ঠিক আছে, two numbers are in the ratio 3:2, their LCM and HCF are 24 and 4। আচ্ছা সেই আগের মতনই অঙ্ক, 3x আর 2x, তাহলে HCF হচ্ছে তোমার x, কারণ দেখো এখানে x কমন যাচ্ছে, এটাই বলে দিয়েছে 4। দেখো এইচসিএফ কত বলে দিয়েছে আমার 4, বলছে দ্য গ্রেটার অফ দ্য টু নাম্বার, গ্রেটার কে 3x, তাহলে বড় ভাই কি হবে, এক্স এর সাথে 3 গুণ করে দিলাম, দ্যাট ইজ 3 4 12। ঠিক আছে, এটা অন্যরকম ভাবেও করতে পারতাম এলসিএম দিয়ে, 3x 2x হলে তার এলসিএম আগের অঙ্কটাতেই দেখালাম 6x, এটা বলেছে দেখো 24, তাহলে x হচ্ছে 4, আমার বড় ভাইকে চেয়েছে, তাহলে বড় ভাই 3x কত 12, যেটা দিয়েই করো তোমার উত্তর সেভ আসবে। If the HCF and the LCM of two numbers are 7 and 245 respectively, then their product is, প্রোডাক্ট মানে জানি তো 7 আর 245 এর গুণ, কেন না প্রোডাক্ট অফ টু নাম্বারস, আবার লিখে দিই, তার মানে রেল হচ্ছে এই প্রোডাক্ট অফ টু নাম্বারস এর অঙ্ক খুব ভালোবাসছে, তো তোমরাও ভালোবেসে নাও, এক গাদা অঙ্ক প্র্যাকটিস করে নাও। তো এই প্রোডাক্ট অফ টু নাম্বারস চেয়েছে, তাহলে কি করে দেবো, তাদের এইচসিএফ 7 আর এলসিএম হচ্ছে 245, তাহলে দেখো লাস্টে আসছে 5 7 35 5, তাহলে এই অপশন কাটা আর এই অপশন কাটা, হবে আইদার এটা নয়তো এটা, বি বা ডি। এবার দেখো 7 এখানে 24 আছে, মানে এখানে তিনটে অঙ্কের একখানে 3টে ডিজিটের একটা সংখ্যা বসবে, তো 7 20 তো এমনি 140, তাহলে এই 117 কোনো মতে আসতে পারে না, তাহলে এটা উত্তর, করে দেখবে ওটাই আসে। The LCM of 5, 12.5 and 0.05 is, কি হবে, আরে বাবা দেখো 12.5 আগে দেখে নাও তো, 12.5কে সবকটাকে দিয়ে ভাগ যায় কিনা, 12.5কে 5 দিয়ে তো ভাগ যাবেই, 0.05 দিয়েও ভাগ যাবে, তাহলে আর ভাবার দরকার কি, তাহলে উত্তর কত হয়ে যাবে আমার 12.5। যদি ভালো করে করতে হয় তাহলে সেটা পরের অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি।
দ্য এলসিএম অফ দ্য নাম্বারস 2.5 and 0.175। ফ্র্যাকশনের এলসিএম এইচসিএফ করব কি করে? ফ্র্যাকশনের আগেই পয়েন্ট থাকলে এটাকে কি করে নেবে, পয়েন্ট উঠিয়ে নিচে জিরো নামিয়ে নেবে। মনে আছে তো? কি করবি, পয়েন্টটা উঠিয়ে নিচে এক বসাই, পয়েন্টের পরে যে কটা সংখ্যা সে কটা জিরো। সেরকম ভাবে পয়েন্ট উঠিয়ে নিচে এক নামাবো, পয়েন্টের পরে 3টে ডিজিট আছে তাহলে 3টে জিরো। এবার যদি এলসিএম চায় তাহলে এলসিএম কি হবে, এলসিএম অফ ফ্র্যাকশনস সমান সমান এলসিএম অফ নিউমারেটর, বা বাংলায় আমরা বলতাম লব, আর নিচে হবে এইচসিএফ অফ ডিনোমিনেটর বা ডিনোমিনেটর। মানে এলসিএম চাইলে ওপরের গুলোর এলসিএম করবে, আর যদি এইচসিএফ অফ ফ্র্যাকশন চাইতো তাহলে এটা উপরে চলে যেত, এটা নিচে চলে আসতো। মাথায় রাখবে যেটা বার করবে এই নিউমেরেটর গুলোর বা লব গুলোর কি করবে, সেই কাজটা করবে। ঠিক আছে, তাহলে দেখো 25 আর 175 এদের এলসিএম, তাহলে এটা কি হবে, এলসিএম অফ 25 and 175, আর নিচে কি হবে, এইচসিএফ অফ 10 and 1000। তাহলে এলসিএম অফ 25 175, 175কে 25 দিয়ে ভাগ গেলে তাহলে 175টাই এলসিএম হয়ে যাবে। 175কে 25 দিয়ে ভাগ যায়, রাফে যদি ভাগ করতে হয় তাহলে করো না, 25 থাকলে টাকাতে হিসাব করবে, টাকা হিসাব আমরা সবাই জানি, 4টে 25-এ 1 টাকা হতো, মনে আছে, 4টে 25 পয়সায়, আর 75 পয়সা মানে আরো 3টে, মানে 7 × 25 সমান সমান 175, মানে 175কে 25 দিয়ে ভাগ যায়, তাহলে এলসিএম হয়ে গেল 175, এইচসিএফ 10 আর 1000-এ 10 কমন, তাহলে আমার টোটাল কত হলো 1.75। তাহলে কোনটা উত্তর আমার 1.75। ঠিক আছে, এরম ভাবে যদি দরকার হয় তাহলে আগেরটা করে নেবে। এখানে যেমন দেখো বড় সংখ্যাটা 12.5 দেখাই যাচ্ছে, 12.5কে 5 দিয়ে ভাগ যাবে কারণ লাস্ট সংখ্যা 5, 0.05 এটারও 5, এটাও ভাগ যাবে, তাই আর অত খাটাখাটনি করিনি। তোমরা করলে করতে পারো, উত্তর এটাই আসবে। 3 numbers are in the ratio 1:2:5, 1 মানে x, 2 মানে 2x, 5 মানে 5x, and their LCM is 1600। তাহলে এদেরকে দেখো এলসিএমটা কি হবে, এলসিএম হবে সংখ্যাগুলোর এলসিএম, এখানে কিছু নেই মানে 1 আছে, আর এক্স 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 এর হাইয়েস্ট পাওয়ার এক্সই আছে, তাহলে 10x টা আমায় বলছে 1600, এক্স কত 160, তাহলে এইচসিএফ চেয়েছে, দেখো এই সংখ্যাটার গুলোর মধ্যে কতটা কি কমন আছে সেটাই হচ্ছে তাদের এইচসিএফ। এইচসিএফ হবে এক্স, কারণ প্রত্যেকটাতেই একটা করে এক্স আছে, তাহলে এক্স তো আমি পেয়েই গেছি, তাহলে আমার উত্তর কত, ডি 160। A farmer plants 3 different types of plants in equal number in a garden. আচ্ছা, all plants of one type are planted to form a rectangle in which no rectangle contains more than one type, no plants of any type are left out। আচ্ছা, 3টে এরকম রেক্ট্যাঙ্গেল হবে, আর কি হবে, এই রেক্ট্যাঙ্গেলে অন্য প্ল্যান্ট ঢুকবে না, এই রেক্ট্যাঙ্গেলে অন্য প্ল্যান্ট ঢুকবে না, এই রেক্ট্যাঙ্গেলেও অন্য প্ল্যান্ট ঢুকবে না। After all the plants were planted, the rectangle of plant had 70 rows, ধরো এটা 70 rows আছে, আরেকটায় 28 rows আছে, আরেকটায় ধরো 42, তো এটা 42, ধরো এটা বড়ই দেখতে। বলছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ প্ল্যান্টস, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ প্ল্যান্ট অফ ইচ টাইপ প্ল্যান্টেড বাই দ্য ফার্মার। তাহলে এই রো তো 70, তার মানে এখানে কত কটা প্ল্যান্ট আছে, এমন একটা সংখ্যা হবে যাতে 70, 28 আর 42 এর এলসিএম, তাহলে সেটাকে 70 রোতে সাজালে, 28 রোতে সাজালে বা 42 রোতে সাজালে প্রত্যেকটাকেই 70 দিয়ে ভাগ যাবে, মানে এমন একটা সংখ্যা হবে যাকে 70 দিয়েও ভাগ দিতে পারবো, যাকে 28 দিয়েও ভাগ দিতে পারবো, যাকে 42 দিয়েও ভাগ দিতে পারবো, তাহলেই তো আমি 70 রো এ রেক্ট্যাঙ্গেল বানাতে পারবো বা 28 রো এ রেক্ট্যাঙ্গেল বানাতে পারবো যাতে ফ্লাওয়ার কোনো এক্সট্রা না থাকে। তাহলে আমার কি করতে হবে, এই টাইপের অঙ্কগুলো আমি কি করব, এলসিএম। তাহলে 70 দেখো 7 × 10 মানে 2 × 5,
28 হচ্ছে 7 ইন্টু 4 মানে 2 স্কোয়ার, 42 হচ্ছে 7 ইন্টু 6, তাই তো? তাহলে এলসিএম দেখো কি হবে, 7 নিয়ে নিলাম, 2 এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2 স্কোয়ার, আর যারা সব জায়গায় নেই তাদেরকে বঞ্চিত করব না, তো নিয়ে নিলাম। এবারে কি করব, গুণফল 2 স্কোয়ার ইন্টু 5, 2 দুগুণে 4, 4 পাঁচে 20, আর 3 সাতে 21, আর 21 ইন্টু 20 হচ্ছে 420। তাহলে আমার কোনটা উত্তর হবে, 420। ঠিক আছে, চলো আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই এবার। আচ্ছা, বোঝা না গেলে বা যদি মনে হয় যে এইচসিএফ এলসিএম এর ডিটেলস ক্লাস হলে তোমাদের ভালো হয়, আমায় জানাবে, তাহলে আমি আগে সেই ভিডিওটা প্যারালালি দেওয়ার চেষ্টা করব। দ্য এলসিএম অফ টু প্রাইম নাম্বারস হচ্ছে এক্স আর ওয়াই, তার মধ্যে এক্স হচ্ছে বড়, ইজ 119। তাহলে 119 কে দেখতে হবে আমায় কি দিয়ে ভাঙা যায়। দেখো 7 দিয়ে ভাঙা যায়, 7 একে 7, 4 19, 7 7 49, তো পেয়েই গেলাম। তার মানে এখানে এক্স বলেছে বড় ভাই, তাহলে এক্স হচ্ছে 17 আর ওয়াই হচ্ছে 7। আমায় চেয়েছে 3y মাইনাস এক্স, তাহলে 3 ইন্টু 7 মাইনাস 17, দ্যাট ইজ 21 মাইনাস 17, দ্যাট ইজ 4। তাহলে কোন অপশন, বি। দ্য এলসিএম অফ এনি টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়ান। বাবারে কত কটা টাফ, যারা বাঙালি তাদের জন্য একটু ভালো করে বুঝিয়ে দিই। কনজিকিউটিভ মানে পরপর, পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মানে +1 থেকে ডট 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 ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, তাদেরকে বলা হবে পজিটিভ ইন্টিজার। তো পরপর দুটো পজিটিভ ইন্টিজার এক্স আর এক্স প্লাস ওয়ান হলে তাদের এলসিএম কি হয়, সবসময় সবসময় তাদের গুণফল, দ্যাট ইজ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হয়। তুমি করে দেখতে পারো, ধরো 5 আর 6 এলসিএম কত হবে, 30, 6 আর 7 এলসিএম কত হবে, 42। সেরকম ভাবে এক্স আর এক্স প্লাস ওয়ান এর এলসিএম কত হয়ে যাবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে মাথায় থাকবে পরপর দুটো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের এলসিএম কি হয়, সবসময় তাদের গুণফল। ইজ দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম, কোপ্রাইম নাম্বার কারা দেখাই একটা, ধরো 25 আর 12, এরা দুজনে কি প্রাইম না, কারণ 25 কে আমি কি লিখতে পারি, 5 ইন্টু 5, 12 কে কি লিখতে পারি, 3 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এদেরকে দেখো ভাঙলে আমি অনেক কটি সংখ্যা পাচ্ছি, অনেক কটি প্রাইম ফ্যাক্টর পাচ্ছি, 25 কে ভাঙলেও অনেক কটি প্রাইম ফ্যাক্টর পাচ্ছি। তাই এরা নিজেরা প্রাইম নয়, কিন্তু এদেরকে আমি বলবো কো প্রাইম নাম্বারস। কি বলবো, কো প্রাইম নাম্বারস। কারণ কি, এই যে এদের নিজেদের মধ্যে কোনো কমন নেই, মানে যেরকম ধরো হাজবেন্ড আর ওয়াইফ, তাদের নিজেদের মধ্যে কোনো কমন থাকে না, তাও একসাথে থেকে যাচ্ছে, এইরকম টাইপেরই ব্যাপার। তো এই কো প্রাইম নাম্বারস, তাদের এইচসিএফ কি হবে, সব সময় 1। দেখো কোনো কিছু কমন নেই, তাহলে তাদের এইচসিএফ কি হবে, 1। তাই যখনই কো প্রাইম নাম্বার বলে দিচ্ছে, তুমি জেনে রাখবে যে এদের এইচসিএফটা কি, 1। তো বলছি ইফ দ্য প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বারস 1, মানে তার মানে দুটো সংখ্যার প্রোডাক্ট বলে দিচ্ছে, আমার প্রোডাক্টটা বলে দিল 104, এইচসিএফ ইন্টু এলসিএম লিখে দিই। এইচসিএফ তো আমি 1 জেনে গেছি, আমি এখন ইন্টেলিজেন্ট হয়ে গেছি, তাহলে এলসিএম কি আসছে আমার, 104। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর, 104। নেক্সট, the LCM of 6, 9 and x is 72. Which of the given options can be a possible value of x? অপশন টেস্ট করি। আচ্ছা ধরো 6, 9, 18, তো এই তিনটের এলসিএম যদি আমার নামতার মধ্যে পড়ে বা টেবিলের মধ্যে পড়ে, যেগুলোর আমি টেবিল মোটামুটি মুখস্থ আছে, তো সেগুলোকে আগে দেখবো এলসিএম কি করে বার করব। 18 কে দেখবো 6 আর 9 দিয়ে ভাগ যায় কিনা, যদি 18 কে 6 আর 19 দিয়ে ভাগ যায়, তাহলে 18ই হচ্ছে এলসিএম। আর যদি 18 কে না যায়, তাহলে কি করব, 18 এর নামতা পড়তে থাকবো, দ্যাট ইজ 18 ইন্টু 2 কত, 36, তাকে কি 6 আর 9 দিয়ে ভাগ যায়। তারপরে 18 ইন্টু 3, দ্যাট ইজ 54, তাকে কি 6 আর 9 দিয়ে ভাগ যায়, যেখানে যাবে সেটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, এলসিএম। ওকে, তো দেখা যাক,
6 9 18, 18 কি 6 দিয়ে ভাগ যায়? যায়। 9 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে এলসিএম কি হবে? 18 হয়ে যাবে। আমায় তো বলেছে এলসিএম 72, তাহলে এই অপশন কাটা। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা 12টা পরে দেখাচ্ছি। 6 9 36, 36 কে 6 দিয়ে যাবে? যাবে। 36 কে 9 দিয়ে যাবে? যাবে। তাহলে এলসিএম 36, 36 এর আর মাল্টিপল করে 72 পৌঁছানোর দরকার নেই। সেরকম ভাবে দেখো 24। আচ্ছা 12 কে দেখি। 6 9 12, 12 কে 6 দিয়ে যাচ্ছে? যাচ্ছে। 9 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 12 এর মাল্টিপল কি হবে? 24। 24 কে 6 দিয়ে যাচ্ছে? যাচ্ছে। 9 দিয়ে যাচ্ছে? সরি, 9 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে তার পরেরটা 3 বারং 36, 36 কে 6 দিয়ে যাচ্ছে? যাচ্ছে। 9 দিয়ে যাচ্ছে? যাচ্ছে। তার মানে যদি আমি 12 নিতাম তাহলে আমার এলসিএম কত হয়ে যেত? 36। তাহলে লাস্ট অপশন কি? 24। দেখা যাক। 6 9 24, 24 কে 6 দিয়ে যাবে? 9 দিয়ে যাবে না। 24 টু যা 48, 48 কে 6 দিয়ে যাবে? 9 দিয়ে যাবে না। 24, এটা 2 ইন্টু 3 করি 24 কে, 24 3 যা 72, 72 কে 6 দিয়ে যাচ্ছে? 9 দিয়েও যাচ্ছে। তাহলে আমার এলসিএম কত হয়ে যাবে? 72। তার মানে আমার কোন অপশনটা নিতে হবে? আমাকে 24। ঠিক আছে, এগুলো যত আস্তে আস্তে প্র্যাকটিস হবে দেখেই বলে দিতে পারবে যে এটা 24 হবে। ঠিক আছে, নেক্সট। এটাও সেম অঙ্ক, একটু প্র্যাকটিস করে নাও, না পারলে দেখা যাক। 4 6 এক্স, তো এক্স 24 ধরি। 4 6 24, 24 কে 4 দিয়ে যায়? 6 দিয়ে যায়, তাহলে 24 হবে না। 4 6 18, ও আচ্ছা, এটা অন্য অঙ্ক। দা এলসিএম অফ 4 6 এন্ড এক্স ক্যান নট বি, সরি, এই চারটের মধ্যে কোনটা? 4 6 x and x cannot be 24 18 36, এই চারটের মধ্যে কোনটা এই তিনটের এলসিএম হতে হবে, হওয়া যাবে না? আচ্ছা, তাহলে এলসিএম যাই হয় না কেন তাকে আমি নাম্বারস গুলো দিয়ে ডিভাইড করতে পারি। নাম্বারস গুলো হলে কি হয়? এক্স্যাক্টলি ডিভিজিবল, এক্স্যাক্টলি ডিভিজিবল হয়। তার মানে এই সংখ্যাগুলো যেগুলো রয়েছে, আমার এই সবকটা সংখ্যাকেই 4 এবং 6 দিয়ে ভাগ যেতেই হবে। যেটা যাবে না সেটা এলসিএম হতে পারবে না। দেখা যাক। দেখো 24 কে 4 দিয়ে যায়? 6 দিয়ে যায়। 36 কে দেখি। 36 কে 4 দিয়ে যায়? 6 দিয়ে যায়। 60 কে 4 দিয়ে যায়? 6 দিয়ে যায়। 18 কে 6 দিয়ে যায় কিন্তু 4 দিয়ে যায় না। তাহলে আমার কোন অপশনটা হবে? 18। 18 কে, 18 হচ্ছে এই 4 6 আর যেই নাম্বারই থাকুক না কেন তাদের এলসিএম হতে পারবে না। ওকে, কারণ এই 18 কে 4 দিয়ে ডিভিশন যায় না। দ্য এলসিএম অফ বলে একটা এক্সপ্রেশন দিয়েছে, তো এগুলোকে কি করব? সব আমি প্রাইম নাম্বারে নিয়ে আসবো। 8 স্কোয়ার 6 কিউব, 8 মানে 2 এর কিউব, ওপরে একটা 2 আছে। 6 মানে 2 ইন্টু 3, তার মানে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার, এইগুলো গুণ হয়, হ্যাঁ, 3 দুগুণে 6, আর এটা প্রত্যেকেই 3 কে একবার করে নিয়ে নেবে। এবার পাশাপাশি গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 3, এটাই দিয়ে দিতে পারতো, দেখো তোমাদের খাটালো। 4 টু দি পাওয়ার 6 9 কিউব, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, এই দুটো ইনটু হবে। 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 6। তাহলে দেখো এবার এলসিএম চেয়েছে, তাই তো? তাহলে এলসিএম হচ্ছে যাহা কমন তার হাইয়েস্ট পাওয়ার। এখানে 2 টু দি পাওয়ার 9, এখানে 2 টু দি পাওয়ার 12, তাহলে 2 টু দি পাওয়ার 12 হবে। আর এখানে 3 টু দি পাওয়ার 6, এখানে 3 কিউব, তাহলে এটা 3 টু দি পাওয়ার 6। এবারে অপশন খোঁজো। 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, নেক্সট। এই অঙ্কটাও সেম অঙ্ক, করাচ্ছি না আর, এটাও নিজেরা করে ফেলবে। ঠিক আছে, না পারলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি বলে দেবো। দ্য এলসিএম অফ 36 and k is 72,
ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ কে, এগুলো অপশন টেস্ট। ধরো কে বলেছে 24, 36 অ্যান্ড 24, বড় সংখ্যা কোনটা? 36। 36 কে 24 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। 36 দুগুণে 72, 72 কে 24 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে। তাহলে এটাকে কি কে এর জায়গায় 24ও হতে পারে। নেক্সট অপশন 36 অ্যান্ড 8, 36 অ্যান্ড 8, 36 কে 8 দিয়ে যাচ্ছে না। 36 এর মাল্টিপল দ্যাট ইজ 72, 72 কে 8 দিয়ে যাচ্ছে? যাচ্ছে। তার মানে এলসিএম কত? 72। তাহলে কে এর অপশন 8 হতে পারে। 24 হতে পারে, এই তো দেখিয়ে দিয়েছি 24 হতে পারে। তারপর 36 আর 72, 72 কে 36 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এলসিএম কি হবে? 72। তার মানে কে এর ভ্যালু 8 হলেও এলসিএম 72, 24 হলেও এলসিএম 72, আর 72 হলে তো এলসিএম 72। তো এইগুলো তো আরো কম নাম্বার আছে, তাহলে আমার এক্সাক্ট আমার কোন অপশনটা আসছে? বি অপশন। মানে এই তিনটে সংখ্যা কে হলেও আমার এলসিএম কত আসবে? 72। ঠিক আছে, নেক্সট। What is the LCM of two corresponding numbers x and y? Corresponding or consecutive numbers হওয়া উচিত, আর কিছু তো দেয়নি। তাহলে এই পরপর দুটো নাম্বারের এলসিএম কি হবে? x into y, xy, অত আগেই বলে দিয়েছি। Find the largest 4-digit number which when divided by 7, 9, 11 leaves a remainder 5 in each case. তো এই অঙ্কগুলো বড় করে না যখন আমি এইচসিএফ চ্যাপ্টার ধরে ধরে করাবো তখন আমি দেখাচ্ছি, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন বা রেডের কোয়েশ্চেন, তো এখানে আমি দেখাই কিভাবে শর্টে করব বা কিভাবে অঙ্ক রিগার্ডিং করব। ঠিক আছে, তো এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, তো বলছে এইগুলোকে 7, 9, 11 দিয়ে ডিভাইড করলে রিমেইন্ডার 5 আসবে। ধরো একটা উদাহরণ দিই, ধরো আমি বলি 17 কে 3 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার আসে? 2। তাহলে আমি এখানে এই 5, এই দুটো, এই 5 আর 15টা ভুলে যাই। তাহলে আমি এখানে বলছি কোন নাম্বারকে 17 কে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 2। সরি, 17 কে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 2। তাহলে 17 কে যদি ডিভাইড করে রিমাইন্ডার 2 আসে, তাহলে 17 থেকে যদি আমি 2 ডিভাইড করে দিই 15, এই 15 কে 3 দিয়ে তো ভাগ মিলে যেত, তাই না? তাহলে এখানে বলছে একটা সংখ্যা, সে 4 ডিজিট হোক 5 ডিজিট হোক দেখা যায় না, তাকে 7, 9, 11 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5 আসে। তাহলে আমি যদি প্রত্যেকটা থেকে 5 কমিয়ে দিই, যেমন এখানে 2 কমিয়ে দিয়েছি, প্রত্যেকটা থেকে 5 কমিয়ে দিই, সবকটাই কমিয়ে দিই, তারপরে বলছি তাহলে প্রত্যেকটা থেকে যদি আমি 5 কমিয়ে দিই, এই সংখ্যাটাকে 7, 9, 11 দিয়ে ভাগ যাবে। যেমন কি 17 কে 3 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার আসতো, আমি যদি দুইটা যদি মাইনাস করে দিতাম 15, তাহলে 15 কে 3 দিয়ে ভাগ গেলে মিলে যাবে। সেরকম ভাবে দেখো 7, 9, 11 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5 থাকে, তাহলে আমি যদি 5 কমিয়ে দিই, তাহলে এই সংখ্যাগুলোকে 7, 9, 11 দিয়ে ভাগ যাবে। এবার দেখো 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাওয়ার তো নিয়ম জানি। দেখো 7 আর 2 9, 9, তাহলে এটা 9 দিয়ে যাচ্ছে, 9 কেটে গেল। 4 আর 6, 10 আর 2 12, 12 কে 9 দিয়ে যায় না, তাহলে এই অপশন হচ্ছে না। 9 কেটে গেল, 3 আর 2 5 আর 1 6, 6 কে 9 দিয়ে যায় না। 9, 7 আর 5 12, 12 8 20, 7 আর 5 12 8 20, এটাকেও 9 দিয়ে যায় না। তাহলে আমার কোন অপশনটা? এটাকেই একমাত্র 9 দিয়ে যায়, তো বাদ বাকিগুলো করে দেখবে সেটাও যায়। তাহলে আমার অপশন কোনটা হয়ে গেল? এটা। নেক্সট, find the least positive number which when divided by 5, 6, 8, 9, 12 etc gives 1 as a remainder in each case and is completely divisible by 13। তো আগে এক বাদ দিয়ে দিই, কত রিমাইন্ডার বলেছে? এক রিমাইন্ডার কত বলেছে? এক, তাহলে এক বাদ দিয়ে দিই। 3, 6, 4, সরি 3, 9, 3, 6, 1, 3, 3, 6, 0, 0,
এবার দেখো সংখ্যাগুলো দেখো, সংখ্যাগুলোর মধ্যে একটা 5 আছে, তাহলে এই লাস্টে 9, 3, 6 এই সংখ্যাগুলো তো জীবনে 5 দিয়ে যাবে না। 5 দিয়ে কোন সংখ্যা যাবে? লাস্টে 0 অথবা 5 থাকলে। তাহলে আমার উত্তর কত হয়ে যাবে এটা? ঠিক আছে, চলো নেক্সট। Find the least number that when divided by 9, 8, 10 and 12 leaves a remainder 3 in each case. 3 বাদ দিয়ে দিই, তারপর দেখা যাবে। 3 বাদ দিলে এটা হবে 362, 3 বাদ দিলে এটা হবে 358, এটা 360, এটা হচ্ছে 364। এবার দেখো 10 দিয়ে ভাগ যাবে বলেছে, 10 দিয়ে ভাগ যাবে, এর মধ্যে কোন সংখ্যা? 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম লাস্টে একটা 0 থাকতে হবে, তাহলে এই অপশন। The least multiple of 7 which when divided by 8, 12, 16 আর কি থাকবে না, একটা 3 রিমাইন্ডার থাকবে। 3 বাদ দিতে থাকি, তাহলে 3 বাদ দিলে 67, এটা 45, এটা 144 আর এটা হচ্ছে 53। এবার দেখি কি কি সংখ্যা বলেছে, কি কি দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এটা হচ্ছে লিস্ট মাল্টিপল অফ 8, আবার এই সংখ্যাটা কি 7 দিয়ে, 7-এর একটা মাল্টিপল। তো দেখা যাক, দেখো 67 কে 7 দিয়ে যায় না, না সেই সংখ্যাটা না, এটা তো 3 মাইনাস করে দিয়েছি, সরি। তারপর দেখা যাক সংখ্যাগুলোকে কি দিয়ে ভাগ যাবে এখন, 8 দিয়ে, 12 দিয়ে, 16 দিয়ে। তো 8, 12, 16 দিয়ে ভাগ যাওয়া মানে এগুলো 4 দিয়েও ডিভাইড হবে। 4 দিয়ে দেখো 67 কে ভাগ যায় না, 4 দিয়ে 45 কে ভাগ যায় না, 4 দিয়ে 53 কে ভাগ যায় না, লাস্ট দুটো সংখ্যা 44, 4 দিয়ে ভাগ যায়, তাহলে আমার উত্তর পেয়ে গেলাম সি। ঠিক আছে, নেক্সট। Find the sum of the numbers between 400 and 500 such that when 8, 12, 16 divide them, it leaves 5 as remainder in each case. এটা হচ্ছে একটু ডেসক্রিপটিভে করতে হবে। তাহলে চলো আগে এলসিএম করে দিই। এলসিএম হচ্ছে সেই সংখ্যাটা যাকে 8, 12, 16 দিয়ে ভাগ যায়। 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16। তাহলে 4 দুগুণে 8, 8 তিনে 24, 24 দুগুণে 48। তাহলে এলসিএম হয়ে গেল আমার 48। এবার আমায় চেয়েছে এলসিএম চাইনি, চেয়েছে কি আমার 400 অ্যান্ড 500-র মাঝে চেয়েছে। তাহলে 400 আর 500-র মাঝে কোন সংখ্যাগুলো আছে বের করে নিই। দেখি কত যাবে, 9 8 72, 2 7, 4 নং 36 আর 7 43। তাহলে 8 দিয়ে 8 8 64, 4 হাতে 6, 8 4 32 আর 6 38, 4 আর 6 10, 1 8 9 1 10। তাহলে 400 এর সাথে একটা হচ্ছে এত যোগ করলে, দ্যাট ইজ 432 কে হচ্ছে 48 দিয়ে ভাগ যায়। 48 দিয়ে ভাগ যাওয়া মানে 8, 12, 16 কেও ভাগ যায়। তাহলে আরেকটা সংখ্যা কি পাবো, এর সাথে 48 যোগ করে দিই। তাহলে এই 480 কেও হচ্ছে 48 দিয়ে ভাগ যাবে, তার মানে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। এরপরে দেখো 48 প্লাস যদি করি আমি, তাহলে ওটা গ্রেটার দেন 500 হয়ে যাচ্ছে। তাহলে 500, 400 থেকে 500 এর মধ্যে আমি কি কি সংখ্যা পেলাম? 432 পেলাম আর 480 পেলাম। এই দুটো সংখ্যা যাকে কিনা 48 দিয়ে ভাগ যায়, আর যাকে কিনা 48 দিয়ে ভাগ যাওয়া মানে এই 12 and 16 দিয়ে ভাগ যায়। তো এই দুটো সংখ্যাকে ভাগ যায়, তো আমায় তো ভাগ চাইনি, আমায় চেয়েছে 5 রিমাইন্ডার থাকবে। তাহলে কি করব, অ্যাকচুয়ালি সংখ্যা এটার সাথে 5 যোগ করে দেবো, এটার সাথে 5 যোগ করে দেবো। তাহলে হয়ে গেল 437, এটা হয়ে গেল 485। এবার আবার চেয়েছে, দেখো সাম চেয়েছে, সাম করে দিই। 5 এর সাথে 12, 1 8 9 3 12, 1 4 5 4 9। তাহলে আমার কোন উত্তরটা ঠিক? বি অপশন। ঠিক আছে, নেক্সট। What will be the least multiple of 23 which when divided by 18, 21, 24 leaves the remainder 7, 10, 13? ভ্যারাইটিস রিমাইন্ডার বলছে, এমনি তো বড় নিয়মে করাই যায়, দেখি শর্টে করা যায় নাকি। তো বলছে দেখো 7 বাদ দিলে 18 দিয়ে ভাগ যাবে। তো 7 দিয়ে যদি ভাগ দিই, 7 আর 6 13, 31 হয়।
তো 7 যদি মাইনাস করে দিই, 7 রিমাইন্ডার বলেছিল, 7 মাইনাস করলে 18 দিয়ে ভাগ যাবে। 18 দিয়ে ভাগ যাওয়া মানে কি, ওটা 3 দিয়ে ভাগ, সরি 9 দিয়ে ভাগ যাবে। দেখি এবার কোনটা 9 এর যোগফল হচ্ছে। দেখো 3 6 9, এখানে 1 থেকে যাচ্ছে, তাহলে এটা 9 দিয়ে ভাগ যায় না। 3 আর 6 9, এটা 9 দিয়ে ভাগ যায়। 6 আর 3 9 আর 9, তাহলে এটাও 9 দিয়ে যায়। 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 4 10, এটা যায় না। তার মানে আইদার আমার অ্যান্সার এই সংখ্যাটা হবে কিংবা এই সংখ্যাটা হবে। এবার দেখো কি বলছে, 18 21, তাহলে 18 কাজ হয়ে গেছে। এবার আবার সংখ্যাটা কি বলছে দেখো, 18 21 24, লিভস দ্য রিমাইন্ডার 10 7 10 30। তাহলে এই 24-এর মধ্যে একটা 4 লুকিয়ে আছে, যেটা নিয়ম আমার জানা আছে। তো দেখি এবার, তাহলে 3013 থেকে আমি কত বাদ দেবো, একবার 13 বাদ দেবো। আর ওইদিকে 3103 থেকে 24 বাদ দেবো। 24 না, সরি, 3103 থেকে কত বাদ দেবো, 30। ঠিক আছে, তাহলে যেই মুহূর্তে আমি 13 বাদ দিয়ে দিলাম, তাহলে এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে 24 দিয়ে ভাগ যাওয়ার কথা। 24 দিয়ে 24 দিয়ে ভাগ যাওয়ার মানে এটাকে 4 দিয়ে ভাগ যাওয়ার কথা। তাহলে দেখো 90 কে 4 দিয়ে ডিভাইড হয় না, তাহলে এই সংখ্যাটাকে যাচ্ছে না। তার মানে আমার উত্তর এলিমিনেশনে কি চলে এলো, এই সংখ্যাটা, দ্যাট ইজ 3013 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট। Find the sum of the numbers between 400 and 600 such that when they are divided by 6, 12 and 16 there will be no remainder. মানে 400 আর 600 মাঝখানে 6, 12 and 16 দিয়ে ভাগ যায় এমন সংখ্যাগুলো আগে বার করতে হবে, করে তাদের সাম করতে হবে। দেখা যাক। আচ্ছা দেখো 6 আর 12, 12-র মধ্যে এন্টায়ারলি 6 ঢুকে রয়েছে, তাহলে 6 নিয়ে আমার লাভ নেই। 12 আর 16, 4 4 12, 4 3 12, 4 4 16, তাহলে এলসিএম কত আসছে, 48। তো 48 দিয়ে আমার কত দেখেছিলাম তখন, 48 দিয়ে 400 পরের সংখ্যাটা, যেটাকে 48 দিয়ে ভাগ যায় 432। তাহলে 400 এর পর 400 থেকে 600 এর মধ্যে কি কি আসবে, 432 আসবে, 480 আসবে, তার সাথে আবার 48 যোগ 8 8 4 12 2 1 4 528 আসবে, তারপরে 8 8 16, 1 4 5 আর 2 7, আর হচ্ছে 576 আসবে, তারপরে 48 যোগ করলে ক্রস হয়ে যাবে। তাহলে এই চারটের সাম, তাহলে যোগ করে ফেলি। 8 আর 6 14, আর 2 16, 6 হাতে 1, 1 এর সাথে 8, আর 2 10, 8 18, আর 3 21 1 2, 5 আর 2 7, আর 5 12, আর 4 16, আর 4 20। বা এটা ডিজিটাল সাম দিয়েও এই প্লাসটা করা যেত, ঠিক আছে, সেটা পরে দেখিয়ে দেবো ডিজিটাল সাম দিয়ে যখন শেখাবো তারপরে। ওকে, চলো নেক্সট। What is the greatest number smaller than 5000 which when divided by 5 6 7 leaves remainder 4 5 6 respectively? তাহলে 5 দিয়ে ভাগ করাতে 4 অবশেষ আসবে, তো 4 আগে বাদ দিয়ে দিই, তারপর দেখা যাবে। তাহলে 4 8 2 6, 4 8 2 5, 4 8 4 1, 4 8 27। তো দেখো 4 দিয়ে ভাগ করাতে বলছে 5 দিয়ে ভাগ যাবে, তো 5 দিয়ে একে ভাগ যায় না, 5 দিয়ে একে ভাগ যায় না, 5 দিয়ে একে ভাগ যায় না, 5 দিয়ে কাকে ভাগ যায়, একে ভাগ যায়। তার মানে আমার এলিমিনেট হয়ে গেল সব কটা অপশন, তাহলে আমার উত্তর এটা, খাটতেই হলো না আমার। Find 150% of x if x is the least number which when divided by 6 7 8 9 12 etc leaves remainder 2 3 4 5 and 8। এই অঙ্কগুলোর কিন্তু এমনিতেও নিয়ম আছে, যেগুলো আমি এই সেভ এলসিএম চ্যাপ্টার যখন ভালোভাবে করাবো, টপিক ওয়াইজ করে করাবো, এটা জাস্ট প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করাচ্ছি, যার জন্য আমি শর্টকাট দেখাচ্ছি। ওকে, তো বলছে দেখো এইগুলোর মধ্যে কোন সংখ্যাটা 150% অফ এক্স
যেখানে এক্স কি বলছে, এক্স কে 6, 7, 8, 9 এবং 12 দিয়ে ভাগ করলে যতক্ষণে 2, 3, 4, 5, 8 ইটসেট্রা রিমাইন্ডার আসবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার এক্স এর 150%। বা 150% যদি 750 হয়, তাহলে 100% কত হবে? 150 750 হলে 1 হচ্ছে 5, 100 হচ্ছে 500। তাহলে 100% কোনটা হয়ে যাবে? 500। সেরকম ভাবে 150% যদি 500 হয়, 1 হচ্ছে 500/150, ফ্র্যাকশন চলে আসছে, হ্যাঁ, এটা অ্যাভয়েড। সেরকম ভাবে 150% যদি 1000 হয়, একে কত? এটাও পুরোপুরি কাটাকুটি যাবে না। দেখো, এটা বা এটার প্রবলেম কি, এখানে নিচে এটা 3 চলে আসবে, 5 দিয়ে কাটাকুটিতে না, এখানে নিচে এটা 3 চলে আসবে, তাহলে সেটা একটা ফ্র্যাকশন চলে আসবে। আর এখানে যে উত্তরটা আসবে, মানে যে এক্সটা বেরোবে, সেটা একটা ভদ্র সংখ্যা বেরোবে। তাহলে এই অপশন আর এই অপশন প্রথমেই আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে এটা দেখা যাক, 150% যদি 1200 হয়, 1 হবে 1200/150, 100 হবে 0, 5 3 15, 5 20 100। তাহলে আমার এক্স আইদার 500 পেলাম বা এক্স নয়তো 800 পেলাম। এবার দেখো কি বলছে, এবার ওই সেম নিয়ম, ধরো 2 দিয়ে মাইনাস করি। আচ্ছা, 9 এর কেসটাই দেখি, 9 এর কেসটা সবসময় সহজ থাকে। 6 7 8 2 3 4, তার মানে বলছে 5 দিয়ে যদি মাইনাস করি, 5 দিয়ে মাইনাস, 5 দিয়ে মাইনাস করলে তাহা 9 দিয়ে ভাগ যাবে। দেখি এবার এর মধ্যে কোনটা 9 দিয়ে ভাগ যায়। দেখো, 9 কে 9 দিয়ে ভাগ যাবে, 4 আর 5, 4 আর 9 13 আর 5 18, মানে এটা 9 দিয়ে ভাগ যাবে। 5 আর সাথে 12 আর 9 21, এটাকে 9 দিয়ে ভাগ যাবে না। তার মানে আমার উত্তর কোনটা হয়ে গেল? এ 750। আচ্ছা, এটা এইচসিএফ। চলো দেখি এইচসিএফ করা যাক। এটা দেখেই করে নেবে একেবারে। এইচসিএফ সবাই দেখো আগে মিনিমাম, মানে সব প্রাইম ফ্যাক্টরে আছে কিনা। হ্যাঁ, সব প্রাইম নাম্বারে আছে। তাহলে এইচসিএফ খোঁজো আগে। 2 এর কমন কোনটা? এখানে 2 টু দি পাওয়ার কিউব, এখানে 2 কিউব অ্যাকচুয়ালি, 2 স্কোয়ার, আর এটা 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 স্কোয়ার হচ্ছে সব জায়গায় আছে, ছোট জনকে নিলাম। এখানে 3 স্কোয়ার, এখানে 3 কিউব, এখানে 3, তাহলে 3 নিলাম। এখানে 5, এখানে 5 স্কোয়ার, এখানে 5 কিউব, তাহলে 5 নিলাম। এখানে 7 কিউব, এখানে 7 স্কোয়ার, এখানে 7, তাহলে সব থেকে ছোট বাই 7 নিলাম। হয়ে গেল। এবার 2 দুগুণে 4, 4 5 20, 7 3 21, 2 দুগুণ, দ্যাট ইজ 420। কোথায় খুঁজি? 420। What is the smallest of 5-digit number that is exactly divisible by 12, 18, 20, 25? পারবে না? করে দেবো, দেখি করা যাক। দেখো, 18 দিয়ে ভাগ যায়, তার মানে 9 দিয়ে ভাগ যাবে। 18 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো, এটা 9 দিয়ে যাচ্ছে না। 5 আর 2 7, 8, 9, আচ্ছা এটা যাচ্ছে। 8 আর 1 9, এটা যাচ্ছে। 8 আর 1 9, 6, যাচ্ছে না। তাহলে দেখো দুখানা অপশন চলে এলো। এবার 20, 20 মানে 4 দিয়ে ডিভাইড হবে। দেখো, লাস্ট দুটো ডিজিট 50 কে 4 দিয়ে যায় না, লাস্ট দুটো ডিজিট 0 রয়েছে, তার মানে আমার অ্যান্সার কি চলে এলো? অ্যান্সার কোনটা চলে এলো? বি। ঠিক আছে, নেক্সট। Find the smallest square number from among the given options which is divisible by 8, 15, 20। আগে এলসিএম তো বার করি। 8 মানে 2 এর কিউব, 15 মানে 5 ইন্টু 3, 20 মানে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার। তাহলে এলসিএম কত হয়ে যাচ্ছে? দেখো, এলসিএম হচ্ছে 2 কিউব, 5 ইন্টু 3, 2 এর এখানে কিউব আছে, এখানে 2 স্কোয়ার আছে, হাইয়েস্ট পাওয়ার 2 কিউব, 5 এখানে একটা, এখানে একটা, তাহলে একটা 5 নিলাম, আর 3 এখানে অন্য কোথাও নেই, তার মানে 3ও নিয়ে নিলাম। তার মানে যেহেতু বলেছে স্কোয়ার নাম্বার, তো স্কোয়ার নাম্বার মানে কাপেল কাপেল করে রাখতে হবে। তাহলে দেখো, এটাকে কাপেল রাখতে গেলে আরেকটা আমায় 3 বসাতে হবে, আরেকটা আমায় 5 বসাতে হবে,
আর 2 টু দি পাওয়ার 3 রয়েছে, তাহলে স্কোয়ার করতে গেলে আরেকটা 2 লাগবে। যদি আমাকে চাইতো আরো কত ইনটু করতে হবে, তাহলে আমার উত্তর হতো 5 টু 10 ইন্টু 3, 30 ইনটু করতে হতো। আমায় চেয়েছে সেই নাম্বারটা কোনটা, সেই নাম্বারটা কোনটা, তাহলে এই গুণফলটা হয়ে যাবে আমার সেই রিকোয়ার্ড নাম্বার। তাহলে এটা আর এলসিএম নয়, এলসিএমটা কেটে কি করে দিলাম, রিকোয়ার্ড নাম্বার। তাহলে 8 ইন্টু 5 ইন্টু 3, এটা তো 30, 8 5 40, 3 30 90, তাহলে 3600। তাহলে স্মলেস্ট না স্কোয়ার নাম্বার কোনটা, 3600, যাকে কি কি দিয়ে ভাগ যাবে, 18, 15 and 20। ঠিক আছে, কি বলেছে, ফাইন্ড such greatest number which gives same remainder in each case। এই সেম রিমাইন্ডার বললে কি করবে, মাথায় রাখবে, সেম রিমাইন্ডার বললে এই ডিফারেন্স গুলো, এই তিনটে নাম্বারের ডিফারেন্স গুলো বার করে তাদের এইচসিএফ। তাহলে চলো 675 থেকে 270 মাইনাস করি, তারপরে 1215675, আর হচ্ছে 1215 থেকে 270। তাহলে কি করব, এই বড় সংখ্যা থাকলে চেষ্টা করবে ডিভিশন মেথডে এইচসিএফ করা। ওকে, 405 হচ্ছে 135, 405কে ভাগ করলে 3 5 15, 3 3 39, 40। তাহলে 405 আর 540 ডিভিশন মেথডে এইচসিএফ হলো কত, 135। এবার আমি 135 দিয়ে 3 নম্বর ব্যক্তি দ্যাট ইজ 945কে একবার ভাগ করে দেখব, 7 5 7 7 5 এর 5 3 7 13 91, 3 94, ভাগ মিলে গেল, তাহলে 135 হচ্ছে অ্যান্সার। তো এটাতে দুই রকম আমার উত্তর চাই, যদি চাই যে ফাইন্ড সাচ গ্রেটেস্ট নাম্বার, তাহলে কি হবে, এইচসিএফ অফ ডিফারেন্সেস। আর যদি চায় সেই রিমেইন্ডারটা কত, সেই রিমেইন্ডার, এই রিমেইন্ডার যে বেরোবে কমন রিমেইন্ডার সেটা কত, তাহলে কি করতে হবে, এই 135 যেটা বেরোলো 135 দিয়ে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটাকে ভাগ করে দেবে, এটা বা 675কে দিয়ে 135 যে কোনো একটাকে ভাগ করে দেবে, তাহলে তোমার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক। What is the largest number that এত এত and এত must be divided by to obtain the same remainder in each case? তাহলে এটাতেও সেম, কি করব, 3739 থেকে একবার 2270 মাইনাস করব, তারপরে 6677 থেকে 3739 একবার মাইনাস করব, 6677 থেকে যেটা ছেড়ে এসছি 2270 সেটা মাইনাস করব। এই যে তিনটে পদার্থ বেরোবে, এই তিনটে পদার্থের উত্তরটা কি হবে, এইচসিএফ। ঠিক আছে, তো এখানে ডি অপশনটা হবে, আমি আর বিয়োগ করলাম না, তোমরা হচ্ছে করে নেবে। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ থাক। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, এবং কোনো রকম কোনো প্রবলেম হলে, কোনো অঙ্ক না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার নেক্সট ভিডিওতে আমি সেগুলো ঠিক করতে পারবো। ওকে, আজকের মতন বাই তাহলে।